দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদেরকে দিব্যি এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করব। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের যে সেট নাম্বার 12 আছে তার সমস্ত প্রশ্নের আজকে আমরা সমাধান করব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আজকের ক্লাসে শুরু করা যাক। বিভাগ ক, বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। মোট সৌর বিকিরণের যত অংশ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তা হলো 66%। অপশন গ, ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে লেখচিত্র উষ্ণতা রেখাটি মাঝখানে নিচু হলে সেটি অবস্থিত হয় দক্ষিণ গোলার্ধে। অপশন গ, মেরুপ্রভা দেখা যায় আয়নোস্ফিয়ারে। অপশন ক, দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিম উপকূল দিয়ে উত্তর দিকে প্রবাহিত স্রোতের নাম হলো হামবোল্ট স্রোত। পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় তা হলো গৌণ জোয়ার। একটি জায়িদ ফসল হলো আউশ ধান। অপশন গ, জনসংখ্যার ভৌগোলিক বণ্টনের সূচক হল জনঘনত্ব। অপশন খ, জার্মানি ক্রুপস ও ডেমাক কোম্পানির সহায়তায় ভারতের যে লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে সেটি হলো রৌরকেলা। বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলি আছে সেই সমস্ত প্রশ্নের এখন আমরা সমাধান করব। একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 8টি, কিন্তু আমরা এখানে 10টি প্রশ্নেই সমাধান করব। 2-1 প্রশ্নটা দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস শোষণ করে? অর্থাৎ বায়ুমণ্ডলের কোন স্তর ওজোন গ্যাস শোষণ করে? উত্তরটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর। দুইয়ের প্রশ্নটা দেখো, কোন পদ্ধতিতে মাধ্যম ছাড়া বায়ুমণ্ডল উত্তপ্ত হয়? উত্তরটা হবে বিকিরণ পদ্ধতিতে। 2-3 প্রশ্নটা দেখো, আকাশে মেঘের পরিমাণকে কোন এককে প্রকাশ করা হয়? উত্তরটা হবে অক্টাস এককে। 2-4 প্রশ্নটা দেখো, পার্বত্য উপত্যকায় কোন সময়ে বৈপরীত্য উত্তাপ পরিলক্ষিত হয়? উত্তরটা হবে রাত্রিবেলা পরিলক্ষিত হয়। 2-5 প্রশ্নটা দেখো, কোনো একটি মাসে সর্বনিম্ন ভাটা কখন দেখা যায়? উত্তরটা হবে অষ্টমী তিথিতে। 2-6 প্রশ্নটা দেখো, সমুদ্র স্রোতের প্রধান নিয়ন্ত্রক কি? উত্তরটা হবে বায়ু প্রবাহ। 2-7 প্রশ্নটা দেখো, পরিবহনের একটি রাজনৈতিক গুরুত্ব লেখো। রাজনৈতিক গুরুত্ব হলো প্রতিরক্ষা। বল উইভিল কি? বল উইভিল হলো তুলার কুঁড়ি ও ফল ভক্ষণকারী এক ধরনের ক্ষতিকারক গুবরে বা শুঁড় পোকা। CEZ শব্দটির পুরো অর্থ কি? CEZ শব্দটির পুরো অর্থ হলো স্পেশাল ইকোনমিক জোন। CEZ এর সম্পূর্ণ নামটা আমি লিখে দিয়েছি, দেখো, স্পেশাল ইকোনমিক জোন, যার বাংলা আক্ষরিক অর্থ হলো আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন। 2-10 প্রশ্নটা দেখো, মরা কোটালের সময়কাল উল্লেখ করো। মরা কোটালের সময়কাল হলো শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে।
লিখে দিয়েছি, দেখে নাও। শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।